বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশাক হোসেন বলেছেন, আওয়ামী লীগকে নতুন করে নিষিদ্ধের কিছু নেই। ৫ আগস্টের দলটির কবর রচনা হয়ে গেছে। শুক্রবার ২১ মার্চ বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দেশের মানুষের কল্যাণে ভোলায় এক দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। সংস্কারের কথা বলে নির্বাচনকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন ইশাক হোসেন। তিনি বলেন, বিএনপির সুনাম ক্ষুণ্ণ করতে একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর ও জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম। সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক আসিফ আলতাফ। এই বাংলাদেশের মাটিতে খুবই স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা এবং আওয়ামী লীগের কোনোদিনও আর রাজনীতি করার অধিকার থাকতে পারে না, আমরা এটা কোনোদিনও হতে দিব না। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারকে জোরালো দাবি জানাতে চাই যে তাদের বিচারের যে প্রক্রিয়া সেটিকে ত্বরান্বিত করা হোক এবং তাদের যে নিবন্ধন বাতিলের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ অবিলম্বে নেওয়া হোক, এটা আমাদের জোরালো দাবি থাকবে। বাংলাদেশের যে সবচেয়ে বড় সংস্কার যদি হয়ে থাকে সেটা হলো একদলীয় বাকশালকে বাতিল করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করা এবং বাংলাদেশের গণমাধ্যমকে উন্মুক্ত করে দেওয়া। এর চেয়ে বড় সংস্কার কি স্বাধীনতা পরবর্তী সময় হয়েছে? যদি সংস্কারের নাম করে কেউ নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করে এবং সেটি যদি আমরা জানতে পাই, কারণ আমরা জানি কারা কোথায় মিটিং করছে, কে কোথায় বসছে, সরকারের ভিতরে কোন মহল কোন কুচক্রান্ত লিপ্ত হয়েছে, এটি কিন্তু আমরা সকলে জানি, কারণ আমাদের রাজনৈতিক পরিমণ্ডলটা খুব বেশি বড় না, এখানে লুকিয়ে রাখা যায় না। যার কারণে আমরা জানি যে আমরা বুঝতে পারি যে একটা কুচক্র রয়েছে যারা সরকারের ভেতরে এবং বাইরে থেকে একটি ষড়যন্ত্র করে বিএনপির সুনাম, বিএনপির মান হানি করে, বিএনপির চরিত্র হানি করে এবং এমন একটা পরিস্থিতি তৈরি করে যাতে আগামী যে নির্বাচনটি আসন্ন রয়েছে সেটি যাতে বিলম্বিত হয় এবং বিএনপির জনসমর্থন কমাতে পারে। অবশ্যই আমরাও সংস্কারের পক্ষে, আমরাই সংস্কারের প্রস্তাবনা আগে দিয়েছি। রিপোর্ট মোহাম্মদ সিদ্দিক, NEN টিভি, ভোলা।